দেখছেন সাত সকাল নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। অবশেষে ভারতের জবাব, ভারতের বদলা। পেহেলগাঁও প্রত্যাঘাতের সব থেকে বড় ব্রেকিং যেদিকে আমরা নজর রাখছি, ভারতের অপারেশন সিঁদুর। ভারতীয় সেনা এবং বায়ুসেনার আক্রমণ অপারেশন সিঁদুর বদলা নিল ভারতের 9টি জঙ্গি ঘাঁটি পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে। 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিল ভারত মধ্যরাতে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে। প্রিসিশন স্ট্রাইক ভারতীয় সেনা বায়ুসেনার অপারেশন সিঁদুর 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। রাতেই বিবৃতি জারি ভারতীয় সেনার। 9 জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর, 55 জন জখম। মুরিদকে ভাওয়ালপুর দুটো জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জায়গা। লস্কর জৈশের সদর দপ্তর বলা যায়, হাই হেডকোয়ার্টার। এখান থেকে বসেই জঙ্গিদের প্রশিক্ষণ, এখান থেকে বসেই ভারতে আক্রমণের ঝড়। প্রত্যেকটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। সরাসরি রাজীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত অপারেশন সিঁদুর, ভারতের জবাব যার অপেক্ষা গোটা দেশ করছিল, প্রিসিশন স্ট্রাইক, শুধু জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা, কি জানা যাচ্ছে? দেখো, ভারতে ঢুকে ভারতীয় পর্যটকদের, নিরীহ পর্যটকদের খুন করে যাওয়া, তাদের ধর্ম জেনে তাদের খুন করা, গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করার জবাব কি হতে পারে তা ভারত গতকাল মধ্যরাতে দিয়ে দিয়েছে। একেবারে যে জঙ্গিরা এই পরিকল্পনা করে, যেখানে বসে ভারত বিরোধী পরিকল্পনা, ভারত বিরোধী ষড়যন্ত্র হয়, সেইখানে আক্রমণ চালানো হয়েছে। গুড়িয়ে দেওয়া হয়েছে জৈশে মোহাম্মদ, লস্করে তৈবার হেডকোয়ার্টার এবং দুজন কুখ্যাত বলা যেতে পারে তাদের যে জঙ্গিদের, পাকিস্তানের মদতপুষ্ট যে জঙ্গিরা, অর্থাৎ মাসুদ আজাহার এবং হাফিজ সাইদ। মাসুদ আজাহার এবং হাফিজ সাইদ তাদের যে পুষে রেখেছিল পাকিস্তান, তাদের সেই জায়গায় ঘুরে একেবারে ঘরে ঢুকে মেরে আসার একেবারে যে প্রমাণ ভারত রেখেছে এবং যে কারণে গুড়িয়ে দেওয়া গেছে জৈশে মোহাম্মদ এবং লস্করে তৈবার মতো সংগঠনের তাদের যে প্রধান কার্যালয়, যেখান থেকে প্রশিক্ষণ দেওয়া হতো জঙ্গিদের, সেই জায়গাগুলি। ভারতে ঢুকে কাশ্মীরে নিরীহ পর্যটকদের হত্যা করার পর তার জবাব কিভাবে দিতে হয় গতকাল রাতে 9টি জায়গায় দেওয়া হয়েছে। যে 9টি জায়গায় কিন্তু পাকিস্তানের মদতে, পাকিস্তানের সরকারের মদতে সেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে ভারতে অস্থিরতা তৈরি করতে পাঠানো হতো। এর জবাব কিভাবে হতে পারে? পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে সেটা করা হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে আক্রমণ করেছে? প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তান যদি তাদের দেশে জঙ্গি পুষে রাখে এবং জঙ্গিদের প্রশিক্ষণ দেয়, সেখান থেকে ভারতে আক্রমণ করার ছক কষে, তাহলে ভারত কতদিন সেটা সহ্য করবে? এবার কিন্তু সেটার জবাব দেওয়ার সময় এসেছিল। আমরা জানি পেহেলগাঁও হামলার পর থেকেই কিন্তু ভারত একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, আর সহ্য নয়, এবার জবাব। আর সেই জবাব গতকাল মধ্যরাতে রাত 1:30 নাগাদ পাকিস্তানের ভেতরে এবং পাক অধিকৃত কাশ্মীরের ভেতরে 9টি জায়গায় পরপর এয়ার স্ট্রাইক চালানো হয়, ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং যার ফলে গুড়িয়ে দেওয়া গেছে, জ্বালিয়ে দেওয়া গেছে। এবং এই মুহূর্তে পাকিস্তানের ভেতরের অবস্থা কার্যত থরহরিকম্পমান। পাক সরকার, পাক প্রধানমন্ত্রী, পাক সেনা, পাক নাগরিক প্রত্যেকেই ভয়ে কাঁপছে কখন ভারত আবার হামলা করে। তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তের যে খবর আসছে, পাকিস্তানের ভেতরে একেবারে বিস্তীর্ণ এলাকায় লোডশেডিং রয়েছে। সেখানে হাসপাতালগুলিতে আতঙ্কিত মানুষ ছুটে বেড়াচ্ছেন এবং যে মসজিদ, যে জায়গাগুলিতে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো সেগুলি কিন্তু আর নেই। অর্থাৎ হাফিজ সাইদ এবং সেখানে মাসুদ আজাহার, এরকম যে নামগুলি, যেগুলি সারা বিশ্বের কাছে আতঙ্ক, ভারতের কাছে তো বটেই, এই নামগুলি আর সেখানে থাকছে না। তার কারণ তাদের যে আস্তানা, তাদের যে হেডকোয়ার্টার, সেগুলিকে গুড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে ভারতীয় সেনার জন্য। ভারতীয় সেনা, ভারতীয় নৌসেনা, ভারতীয় বায়ুসেনা একেবারে ত্রিস্তরীয় অ্যাটাক, এবং যে অ্যাটাকের কারণে একেবারে কার্যত গুড়িয়ে দেওয়া গেছে সেখানকার জঙ্গি আস্তানা। আমরা দেখেছি যে ভারতকে আক্রমণ করার একটা পাল্টা চেষ্টা হয়েছে এবং তাদের পাকিস্তানের গর্ব যে বিমান, যে ফাইটার জেট, সেটি কিন্তু ভারতে ঢোকার আগেই সেটিকেও ধ্বংস করে দেওয়া গেছে। অর্থাৎ ভারতের দিকে চোখ তুলে তাকানোর মতো ক্ষমতা আর পাকিস্তানের নেই। পাকিস্তান যখন ঘুমোচ্ছে, পাকিস্তানের জঙ্গিরা যখন ঘুমিয়ে স্বপ্ন দেখছে ভারতকে ধ্বংস করার, তখন ঘুমন্ত জঙ্গিদের ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা এবং ভারতীয় সেনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।